মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন। উড়োমন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজ আপনাদের ঘুরিয়ে আনবো নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে, যেটা কিনা সুভাষ গ্রামের কোদালিয়াতে অবস্থিত। আজ আমি যাব বাইকে, আর আপনারা যারা ট্রেনে আসতে চান তারা কিভাবে আসবেন তার সম্পূর্ণ ডিটেলস আমি বলে দেবো এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে জানাই সুভাষ গ্রামের কোদালিয়াতে সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে আপনারা আসবেন কিভাবে। গাড়িতে আসতে চাইলে আপনারা গুগল ম্যাপ সেট আপ করে নেবেন, আর ট্রেনে আসতে চাইলে শিয়ালদা দক্ষিণ শাখা থেকে বারাইপুর, লক্ষ্মীকান্তপুর বা ডায়মন্ড হারবার লোকাল ধরে 9টা স্টেশন পর চলে আসুন সুভাষগ্রাম স্টেশনে। সময় লাগবে প্রায় 45 মিনিট মতন। স্টেশন থেকে বেরিয়ে রেলগেট থেকে রিক্সা ধরলে রিক্সা আপনাদের পৌঁছে দেবে সুভাষগ্রামের পৈতৃক বাড়িতে। চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে। সুভাষগ্রাম স্টেশন থেকে সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ির ডিস্টেন্স প্রায় 10 মিনিট। দক্ষিণ 24 পরগনার একটি ছোট্ট গ্রাম হলো সুভাষগ্রাম, আর এই গ্রামটি আগে চিংড়িপোতা নামে পরিচিত ছিল। পরবর্তীকালে সুভাষচন্দ্রের নাম অনুসারে এই গ্রামটির নাম হয় সুভাষগ্রাম। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি কোদালিয়ার পৈতৃক বাড়ির সামনে। ঠিক ঢোকার মুখেই পড়বে সোনেল চৌধুরীর স্ট্যাচু। এই স্ট্যাচু ফেলে সামনে কিছুটা এগিয়ে যেতে হবে আপনাদের। প্রথমে পড়বে একটি বড় মাঠ, এবং এই মাঠটি নেতাজি মাঠ নামে পরিচিত। এই মাঠের শেষ লাগোয়া বাড়িটি হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। বন্ধুরা, এই সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে প্রবেশ করার আগে আপনারা একটা বোর্ড দেখতে পারবেন। এই বোর্ডটি থেকে আপনারা এই বাড়ির বিভিন্ন ইতিহাস জানতে পারবেন। মাঠের পাশে একটা বাঁধানো রাস্তা আছে, এই রাস্তা দিয়েই আপনাদের প্রবেশ করতে হবে সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে। আজ 23শে জানুয়ারি, তাই প্রচুর মানুষের সমাগম হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে। বন্ধুরা, এই বাড়িটি বছরে 3 দিন খোলা থাকে: 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি ও 15ই আগস্ট। বাকি দিনগুলি বন্ধ থাকে। আজ থেকে প্রায় 150 বছর পূর্বে সুভাষচন্দ্র বসুর ঠাকুরদা শ্রী হরনাথ বসু এই বসত বাড়িটি নির্মাণ করেছিলেন। সুভাষচন্দ্রের পিতা শ্রী জানকীনাথ বসু 1860 সালে এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে জানকীনাথ বসু পরিবার নিয়ে কটক শহরে চলে যান এবং সেখানেই সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। বাড়ির এই জায়গাতে ছিল ধানের গোলা। আমফানে এটি নষ্ট হয়ে যায়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে প্রচুর এনসিসি স্টুডেন্ট এসছে আজ, তারা এই দেশের নায়ককে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। বন্ধুরা, চলুন এবার প্রবেশ করা যাক নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারবেন একটি সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটা আজ বন্ধ, তবে এই সুড়ঙ্গ দিয়ে একসময় ইংরেজদের চোখে ধুলো দিয়ে পালাতেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সিঁড়ি দিয়ে উঠেই আপনারা প্রথমে দেখতে পাবেন একটি দুপাল্লার হেলানো দরজা। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি এই বাড়ির দোতলায়। এই ঘরেই একসময় নেতাজি বাস করতেন যখন তিনি এখানে আসতেন। ঘরের মধ্যে রয়েছে 2টি খাট এবং বেশ কিছু আসবাবপত্র, এবং এগুলিকে দেখলে মনে হতে পারে এগুলি এখনও অপরিবর্তিত আছে। এছাড়া রয়েছে নেতাজির ব্যবহার করা বেশ কিছু জিনিসপত্র, যেমন কেটলি, জলের গ্লাস, এছাড়া আরও অনেক কিছু।
বন্ধুরা, এখন আমি রয়েছি দোতলার বারান্দায়। এই দোতলার বারান্দাটি টালি দিয়ে নির্মিত। বন্ধুরা, নিচের বারান্দাটি সম্পূর্ণ টালি দিয়ে নির্মিত। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে, যেটা কিনা সুভাষ গ্রামের কোদালিয়াতে অবস্থিত। আর আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। বন্ধুরা, এই সুভাষ গ্রামের কোদালিয়াতে যে পৈতৃক বাড়িটি আছে, এই বাড়িটি বছরে 3 বার মাত্র খোলা হয়, 15ই আগস্ট, 23শে জানুয়ারি এবং 26শে জানুয়ারি। আজ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম হয়েছে এই নেতাজি সুভাষচন্দ্রের বাড়িতে। আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ সব সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর এক এক করে এই পৈতৃক বাড়িতে উঠছেন। এর ওপর উঠে আপনারা দোতলায় একটি ঘর আছে, যে ঘরে নেতাজি সুভাষচন্দ্র বসু থাকতেন, আর সেই ঘরের মধ্যে এখনও সেই বিছানা রাখা আছে এবং কিছু আসবাবপত্র রাখা আছে নেতাজি যেগুলি ব্যবহার করতেন। এবং আরও দেখতে পারবেন নেতাজির পিতা এবং মাতার ছবি। এই বাড়িটি ঘোরা হয়ে গেল, এবার আমরা যাব নেতাজির যে মিউজিয়াম আছে এখানে, এই মিউজিয়ামটা দেখতে। চলুন সঙ্গে যাই আর গিয়ে দেখাই মিউজিয়ামে কি কি আছে। বন্ধুরা, এখন আমি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে ছেড়ে সামনে এগিয়ে যাচ্ছি বোস পরিবারের দুর্গা দালানের দিকে। বন্ধুরা, এটি হলো বোস পরিবারের ঠাকুর দালান, যেখানে আজও প্রত্যেক বছর দুর্গাপূজা হয়ে থাকে। বন্ধুরা, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে এই বোস পরিবারের দুর্গা দালানের প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হচ্ছে বিশাল এক চিত্র প্রদর্শনী। ঠাকুর দালান থেকে আপনারা সোজাসুজি কিছুটা এগিয়ে এলে দেখতে পারবেন কোদালিয়ার ডাকঘর, এবং তার পাশেই দেখতে পারবেন লাইব্রেরি ও মিউজিয়াম। লাইব্রেরির পাশে রয়েছে সুভাষচন্দ্র বসুর এক বিশাল মূর্তি, যে মূর্তিটি আজ ফুল দিয়ে সজ্জিত। চলুন বন্ধুরা, এবার আমরা লাইব্রেরি ও মিউজিয়ামটা ঘুরে দেখে আসি। এখন আমরা প্রবেশ করছি নেতাজি মিউজিয়ামের মধ্যে। বন্ধুরা, এই নেতাজি মিউজিয়ামের মধ্যে সুভাষচন্দ্র বসুর জীবনের বেশ কিছু উল্লেখযোগ্য মুহূর্তগুলিকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
বন্ধুরা, এই 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে এই লাইব্রেরি বা মিউজিয়ামের পাশের মাঠেই সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত আছেন বিভিন্ন নামিগুণী মানুষজন। বন্ধুরা, আপনারা জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর দুপুর 12টা 15 মিনিটে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্য ঠিক এই অনুষ্ঠান মঞ্চের সামনে দুপুর 12টা 15 মিনিটে প্রচুর মহিলা একসাথে শঙ্খ বাজিয়ে নেতাজিকে স্মরণ করছেন। বন্ধুরা, আপনাদের যাদের এই মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি দেখা হয়ে ওঠেনি, তারা অবশ্যই একবার এই বাড়ি ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, এই সুভাষ গ্রামের কোদালিয়াতে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ির ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।